হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি বানিয়ে দেখাবো মটন কষা। আমি এখানে 1 কিলো মটন নিয়েছি, নিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি আগে থেকে বেটে রেখেছি। রসুন বাটা, জিরে বাটা, আর এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি টক দই। এখন আমি দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। দু চামচ হলুদ দিচ্ছি। আর লঙ্কাটা, ঝালটা আপনারা আপনার স্বাদের উপর দেবেন। আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর সরষের তেল দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে রাখবো। মেখে আমি 1.5 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা মাখা হয়ে গেছে, এখন আমি ঢেকে রাখবো। এই থালাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমি 1.5 ঘন্টা পরে মাংসটা রান্না করব, তখন আমি আবার আপনাদেরকে দেখাবো। এখন আমি এই আলুগুলো ভেজে নেব। আমি বড় বড় করে আলু কেটে রেখেছি, এগুলো ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এই প্লেটে তুলে দিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিচ্ছি। আর ঘি দিচ্ছি। এই তেলের মধ্যে 2 চামচ 5 ফোড়ন দিচ্ছি। 3টে তেজপাতা, 2 শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে মশলা ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, সেগুলো দিয়ে দেবো। আর একটা রসুন। এই পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব।
পেঁয়াজের মধ্যে আমি 1 চামচ মতন চিনি দিচ্ছি, এতে মাংসের কালারটা খুব ভালো আসবে। এখন আমি এর মধ্যে 2টো টমেটো কেটে কেটে সেটা দিয়ে দিচ্ছি। আর মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সেই পেস্টটাকে দিলাম। ভালো করে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর খাসির মাংসতে সময় করে কষাতে হয়, তাহলে খাসির মাংসের গ্যাসটা কেটে যাবে, খেতেও ভালো লাগবে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে প্রেসার করে সিটি দিয়ে দেবো। আমার মাংসটা কষা হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরোচ্ছে। আমি এখন এই আলুগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর খাসি মাংস রান্না করবার সময় অনেক সময় নিয়ে করতে হয়, কষিয়ে অনেকক্ষণ তেলতে বেরোলে মাংসটা খেতে ভালো লাগবে, তাহলে মাংসের কোনো কাঁচা গন্ধ থাকবে না, খুব টেস্ট ভালো হবে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, আলুটা দিয়েছি তো সেই জন্য। আমার কষা প্রায় হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারে দিয়ে নেব, দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব।
মাংসটা আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব, তাহলে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখন এর মধ্যে গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য দিয়ে দিচ্ছি, প্রথমে একবার দিয়েছি আর একটু দিচ্ছি। এবার ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমার মাংস রান্না হয়ে গেছে, আমি প্রেসার কুকারে ঢাকাটা খুলে দিচ্ছি। খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম হলো। দেখতে আমার মাংসটা এরকম হয়েছে। আমি একটা বাটিতে সার্ভ করব। আমি এখন এই বাটি সার্ভ করে নিচ্ছি। আমার মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে। আপনারা বাড়িতে এবার রান্না করবেন, সবাইকে খাওয়াবেন, ভালো লাগবে। আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ, আর যারা করেননি এখন সাবস্ক্রাইব, তারা একটা সাবস্ক্রাইব করবেন। আমার মাংসটা এরকম রান্না হয়েছে।